হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এএসবি টেকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আজ কি শিখতে যাচ্ছি। তারপরে আমি বলছি বন্ধুরা যে আজ আমরা একটি এনআইডি কার্ডের ছবি থেকে একটি এইচডি ছবিতে পরিণত করা শিখব। তো সেজন্য আমাদের প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। তো আমি ফটোশপ 7 ওপেন করলাম। তারপর বন্ধুরা আমাদের একটি এনআইডি কার্ড মোবাইলের মাধ্যমে অথবা স্ক্যান দিয়ে আমাদের স্ক্যান করে আনতে হবে। তো আমি এনেছি বন্ধুরা, সেটা ওপেন করব। এই যে আমার একটি এনআইডি কার্ড আমি স্ক্যান করে কম্পিউটারে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা এই ছবি দিয়ে একটি এইচডি ছবিতে পরিণত করব, ছোট একটি এনআইডি কার্ডের ছবি দিয়ে। এই যে বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি যে কত ঝাপসা ছবি। তো এই ছবিকে আমরা একটি এইচডি ছবিতে পরিণত করব, অর্থাৎ একটি ক্লিয়ার ছবিতে পরিণত করব। তো আসুন আমরা দেখি কিভাবে সেটি করা যায়। তো প্রথমে আমাদের এই ছবিটি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে হবে। তো আমি পাসপোর্ট সাইজ করব। এটা আমি পাসপোর্ট সাইজ ছবি সাধারণত বন্ধুরা 36 মিলিমিটার, এই যে এখানে আমি দিয়ে রেখেছি আগেই যে 36 মিলিমিটার ওয়েট, এমনকি হাই 46 মিলিমিটার, আর রেজুলেশন 300, এটা আমি আগেই দিয়ে রেখেছি। তো আমি এখন এই ছবি ক্রপ করব, পাসপোর্ট সাইজ করে নিব বন্ধুরা। আমি পাসপোর্ট সাইজে এটা করে নিব। তো একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা আমি কিভাবে করতেছি, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের একটু বড় করে নিতে হবে, যেহেতু ছবি বন্ধুরা আমার এই ছবিটি একটু বডি নাই, সেজন্য আমার একটু বডি সিস্টেম করে যাতে একটু বড় করে নিতে হবে। একটু বড় করে নিলাম বন্ধুরা, এই পর্যন্ত করলাম। একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা। তারপরে এন্টার দিব, সেভ করব, ছবিটি সেভ করব। সেভ অ্যাজ আমি ডেস্কটপে সেভ করব, সেজন্য আমার এই যে কোনো একটি সংখ্যা দিয়ে সেভ করতে হবে। তো আমি ডি দিলাম, এই যে ডি দিয়ে ডাবল ডি দিয়ে সেভ করলাম। সেভ, এই যে সেভ হলো। এটাকে মিনিমাইজ করে রাখবো। তো ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব বন্ধুরা। ক্রোম ব্রাউজার ওপেন করব। এখন আমার এখানে লিখতে হবে বন্ধুরা আমার ফটো 8, PHOTO ফটো 8 AID ফটো 8। তারপরে ইন্টার প্রেস করব, অথবা আমার এই যে এখানে এসেছে বন্ধুরা, এই যে ফটো 8, এখানে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করলাম, ফটো 8 আমার অপশন এসেছে বন্ধুরা। এই যে ফটো 8 ফ্রি অনলাইন এআই ইমেজ ইন লাইজার, এখানে ক্লিক করব। তো এখানে নিচে বন্ধুরা বিভিন্ন টুল আছে, এক এক টুলের এক এক কাজ, আপনারা দেখে নেবেন সময় করে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ফ্রি ফটো, এই যে অনেক কিছু অপশন আছে বন্ধুরা, এখানে আপনারা সময় করে দেখে নেবেন। যেহেতু আজ আমি শুধু এক অপশনের কাজ করব, সেজন্য এদিকে আর আমি কাজ করব না। তো আমি এখন ফ্রি অনলাইন ইমেজ এআই ইমেজ ইনলাইজার এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করব। আমি যে ছবিকে এইচডি ছবিতে পরিণত করব সেটা নিব। আমি এই যে পাসপোর্ট সাইজ ছবি এখানে করে রেখেছি, এই যে এই ছবি আমি সিলেক্ট করব। তারপর ওপেন, এখানে ক্লিক করব। এই যে আমাদের লোডিং হচ্ছে বন্ধুরা, ছবিটি একটু সময় নেবে। এই যে একটু আমি জুম করি,
এই যে ছবিটা বন্ধুরা আমার এনআইডি কার্ডের থেকে নেওয়া, সেটা আপনারা জানেন অবশ্যই। তো আমার এটা বর্তমান ছবি। তো আমি যদি মাউসের সাহায্যে সরিয়ে নেই বন্ধুরা, এই যে এর মাধ্যমে আমার ছবিটি ক্লিয়ার হলো। আবার আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে আমার এনআইডি কার্ডের ছবি, আর আমার এটা হচ্ছে এআই এর ছবি, এআই দিয়ে করা ছবি। এই যে অনেক ডিফারেন্স বন্ধুরা, এই যে কত সুন্দরভাবে ক্লিয়ার হলো। আর ছবিটা কিন্তু আমার 5 ফুটের চাইতে বড় হয়েছে, অর্থাৎ এইচডি ছবিতে পরিণত হয়েছে। এখন আমি ডাউনলোড করব, সেজন্য আমার এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করতে হবে। এই যে আমার ছবি ডাউনলোড হয়েছে বন্ধুরা। আমি এখান থেকে চলে যাব, তার জন্য আমার ক্রস করতে হবে। ফটোশপ ওপেন করব। এটা ছবিটি আগেকার ছবি বন্ধুরা, আগের ছবি। এখন আমার যে ছবিটি ডাউনলোড হয়েছে সেই ছবি আনতে হবে, সেজন্য আমাকে ডাউনলোডে যেতে হবে। এখানে আমি ক্লিক করব, তারপর দিস পিসি এখানে ক্লিক করব, তারপর ডাউনলোড। এই যে আমার ছবি ডাউনলোড হয়েছে, এটা আমার আনতে হবে। তার জন্য সিলেক্ট, তারপর ওপেন। এই যে আমার এটি ওপেন হচ্ছে না, সেজন্য আমাকে এডিট করতে হবে ছবিটি। আপনারা একটু খেয়াল করবেন বন্ধুরা, আমি এডিট করব। এই যে এখানে ক্লিক করব, তারপরে এডিট, তারপর ফাইল, তারপরে সেভ এস। তারপর বন্ধুরা আমার এখানে জিপিজি করতে হবে, সেভ এস টিপস। এটা আমার জিপিজি করতে হবে, সেজন্য আমাকে এই যে জিপিইজি এখানে ক্লিক করতে হবে। তারপর ফাইল নেম যে কোনো একটা নাম দিতে হবে। আমি কি নাম দেব, জেড দিলাম। এই যে তারপর সেভ, আমি এটা কেটে দেব যেহেতু আমার দরকার নেই, এটাও কেটে দেব। ডেস্কটপে যাব, অর্থাৎ যেখানে আমি সেভ করে রেখেছি সেই ফোল্ডারে যাব। আমি ডেস্কটপে ছবি রেখেছি, কি নিয়েছি আমি, এই যে জেড, এই যে 3Z, 35Z, এখানে ক্লিক করব, তারপরে ওপেন। এই যে আমার ছবি এসেছে বন্ধুরা, কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে ছবিটি কত সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। এই যে এটা হচ্ছে আগের ছবি, আর এটা হচ্ছে আমার এর মাধ্যমে এইচডি করা ছবি। এই যে কত সুন্দর ক্লিয়ার হয়েছে। অতএব আমি এখন পোশাক চেঞ্জ করব, এটা আমি মিনিমাইজ করে রাখবো। পোশাক চেঞ্জ করব, সেজন্য আমার যে কোনো একটা পোশাক আনতে হবে। এটা নিতে পারি, এটাও নিতে পারি, দুইটা পোশাক আমার কাছে আছে। আপনারা যে কোনো পোশাক লাগাতে পারবেন বন্ধুরা, এখানে সেট করতে পারবেন ছবিতে। দেখি এটা কেমন হয়, এটা ভালো হবে না, এটা দেখি আমি টাই কোট দিব বন্ধুরা, এখানে সেট করব টাই কোট। সেজন্য আমাকে এই যে এখানে যেতে হবে, আমি এখানে টেনে ফিটিং করব, পোশাক সেট করব। এই যে বন্ধুরা কত সুন্দরভাবে আমার সেট হচ্ছে। আপনারা একটু সুন্দরভাবে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। অনেকেই পারেন বন্ধুরা, যারা না পারেন তাদের জন্য আমার এই প্রসেসটা। যারা পারেন তারা তো পারেনি। এই যে কত সুন্দরভাবে আমার পোশাকটি সেট হলো। এই যে কত সুন্দরভাবে আমার পোশাক সেট হয়েছে বন্ধুরা। আরেকবার আমি পাসপোর্ট করব, যেহেতু এটা এইচডি ছবিতে কনভার্ট হয়েছে বন্ধুরা, অর্থাৎ পাসপোর্টের চেয়ে বড় হয়েছে। আমি এটা পাসপোর্ট সাইজ ছবিতে পরিণত করব, যে কোনো আমার বাম মতো নিব বন্ধুরা। আপনারা কতটুকু চান সে পরিমাণ নিতে পারবেন। তো আমি এখন এন্টার করব। এই যে আমার পাসপোর্ট ছবিতে পরিণত হয়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বন্ধুরা, সেজন্য আমার এই যে ম্যাজিক টুল এখানে যেতে হবে।
আর এই যে কালার টুল, এখানে আমার এই যে নিচে যে কালার দিব, আমি যে কালার এখানে দেবো ব্যাকগ্রাউন্ড, সে কালার নিতে হবে। আমি ব্লু কালার নিব, এই যে এখানে ব্লু কালার। এখন আমার ম্যাজিক টুলের সাহায্যে কালার চেঞ্জ করতে হবে। এই যে ম্যাজিক টুলের সাহায্যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তারপরে কন্ট্রোল এক্স। এখন আমি ইরেজার টুলের সাহায্যে এখানে একটু কাজ করব। ইরেজার টুলের সাহায্যে আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করব যতটুকু বাকি আছে বন্ধুরা। তারপর এই যে এখানে চুলের মধ্যে একটু প্রবলেম আছে, এখানে আমার ব্ল্যাক দিতে হবে। ব্ল্যাক কালার দিয়ে এই যে একটু সাইজ করে নিতে হবে। আপনারা আপনাদের ভাব মতো করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো কোথায় কি সমস্যা আছে সেটা করে নেবেন। তো এখানে এই যে গলার নিচে একটু সমস্যা আছে বন্ধুরা, সেটাও আপনারা করে নেবেন। আমি আস্তে আস্তে একটু ফিল্টার করে নিব বন্ধুরা। কত সুন্দর হচ্ছে, আমার মনে হয় ভালো হচ্ছে। তারপরে আপনারা, তো বন্ধুরা আপনারা এভাবে অতি সহজেই যে কোনো স্ট্যাম্প ছবি বা যে কোনো ঝাপসা ছবি এভাবে একটি এইচডি ছবিতে পরিণত করতে পারবেন, অর্থাৎ ক্লিয়ার ছবিতে পরিণত করতে পারবেন। তো এখানে আরও কাজ আছে, আমি সময় আমার অনেক বেশি হয়ে গেছে, এই কারণে বেশি সময় নিচ্ছি না বন্ধুরা। আপনারা এই যেভাবে ব্রাশ টুলের সাহায্যে বন্ধুরা এই যেভাবে আপনারা ক্লিয়ার করবেন। অনেক কাজ আছে বন্ধুরা, আর একটু কাজ করা যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো কাজ করবেন, যতটুকু দরকার অতটুকুই আপনারা কাজ করবেন। একটি ছবিতে পরিণত করতে পারবেন, একটু সুন্দর ছবিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটি সেভ করব, সেভ অ্যাজ। তারপর আমি ডেস্কটপে সেভ করব। এখানে আমার জিপিজি করতে হবে, জিপিজি। তারপর যে কোনো নাম দিব, তো আমি আমার নাম দিলাম ANIL, অনিল। কত সুন্দর ছবি হলো, এই যে ছবি থেকে কত সুন্দরভাবে ছবিটি ক্লিয়ার হলো বন্ধুরা। তো আপনারা এইভাবে অতি সহজেই ছোট ছবি বা স্ট্যাম্প ছবি, যে কোনো ছবি, ঝাপসা ছবি একটি পরিষ্কার ছবিতে পরিণত করতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।